দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরে যেই প্রতিষ্ঠানটার অ্যাপয়েন্টমেন্টটা সর্বজন গ্রাহ্য ভালো হয়েছে এবং সুনামের সাথে হয়েছে বলে আমরা মনে করছি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতির অ্যাপয়েন্টমেন্ট। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যোগ্যতম বিচারপতি যদি কাউকে বলা হয়ে থাকে, তিনি অবশ্যই সেরকম ২-৩ জনের মধ্যে একজন হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, অক্সফোর্ড থেকে আন্ডারগ্র্যাড করেছেন, আমেরিকা থেকে পিএইচডি করেছেন এবং লম্বা সময় ধরে অত্যন্ত সততা, যোগ্যতা, মেধার সাথে উনি এখানে হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করেছেন এবং সবচেয়ে সিনিয়র জাজ ছিলেন তখন। উনি শপথ নিয়ে আসার পরে ওনাকে যে রিসেপশন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সেখানে তিনি বাংলাদেশের ইতিহাসের এই নবযাত্রা, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ দেখবার এবং গড়বার যে আশাবাদ তিনি ব্যক্ত করেছেন, ন্যায় বিচার এবং আইনের শাসন যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং জুডিশিয়ারি, সেটার একটা অংশ হিসাবে বিচার বিভাগকে ঢেলে সাজাবার যে একটা প্রত্যয়, বিচার বিভাগীয় যে ভোগান্তিগুলো আছে সেটা দেখেন যে বাংলাদেশে এখন প্রায় ৪৩ লক্ষ মামলা ঝুলে আছে। কোনো মামলার বয়স শতাধিক বছরও আছে। ৭-৮ প্রজন্ম ধরে মামলা চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে এমন হয় যে আপনার 650-700 পৃষ্ঠার ডকুমেন্টেশন দেখলে এটার আগাগোড়া পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ব্যক্তি জীবনে আপনারা দেখবেন যে ৩ প্রজন্ম ধরে মামলা চালাচ্ছেন, এমন অনেক অভিজ্ঞতা আপনাদের মধ্যে আছে। দাদা অথবা বাবা, চাচার আমল থেকে মামলাগুলো চলছে। প্রত্যেক দিন আদালত পাড়ায় গেলে দেখবেন যে মানুষের যে প্রতিদিনকার ভোগান্তি, একটা আদালত পাড়ায় নামার পরে একজন বিচার প্রার্থী জানে না আসলে উনি কোথায় যাবেন, কোন দালানটাতে যাবেন, ওই দালানের কত তলাতে ওনার বিচার পাওনা আছে, কত তলাতে কোন রুমটাতে সে যাবেন। এই রকম অনেক প্রশ্নের মুখোমুখি প্রত্যেক দিন আমাদের বিচার প্রার্থীকে হতে হয়। আপনারা কোর্টে গিয়ে দেখবেন একটু বসবার জায়গা নাই, শত শত মানুষ দাঁড়ায় আছে গরমে, বৃষ্টিতে, ঘামে। অধিকাংশ কোর্ট রুমে দেখবেন ফ্যানগুলো ঠিকভাবে চলছে না, এসি কাজ করছে না, এত বিধ্বস্ত গরম। উকিলদের শরীর থেকে দেখবেন যে দুর্গন্ধ আসতেছে, কারণ এই 46-48 ডিগ্রি তাপমাত্রায় যে কাপড়টা তারা পরে, এটা হইল একটা সাইবেরিয়ান শীতপ্রধান দেশের কাপড়, যেখানে একটা শার্ট পরতে হয়, শার্টের উপরে আবার কোট পরতে হয়, সেই কোটের উপর আবার গাউন পরতে হয়, এই গাউনের কোনা দিয়ে আবার একটা কলার ব্যান্ড পরতে হয়, এই কলার ব্যান্ডের উপরে আবার একটা কাপড়ের তালি দিতে হয়। মানে সব মিলিয়ে একটা বিশ্রী আয়োজন আমাদের এই বিচার ব্যবস্থায় যেটা চলছে। তো সেই জায়গাতে আমরা মনে করছি যে বিচার বিভাগকে কিভাবে জনবান্ধব করা যায়, বিচার বিভাগকে কিভাবে মানুষের দোর গোড়ায় ফিরিয়ে নেওয়া যায়, কিভাবে বিচারটা যেন অবিচারের মাধ্যম না হয়। এর থেকে আরেকটা বড় যেটা অভিজ্ঞতা আমাদের হয়েছে, সেটা হচ্ছে গত 17 বছরে আমরা দেখেছি, সেটা হচ্ছে যে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা, চাঁদাবাজি করা, জেলের ভিতরে ঢুকিয়ে রাখা, তারপরে অত্যাচার নির্যাতন করা, ডিবি অফিসে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা, সেগুলো আমরা দেখেছি। তো এগুলোর সমাধান কিভাবে হবে? এগুলো বারবার রাজনৈতিক দলগুলো থেকেও দাবি করা হচ্ছে যে এগুলোকে করে দেওয়া হোক, বাতিল করা হোক। তো সরকার কি সিম্পলি এইটা কি যে একটা মেসেজ ডিলিট করার মতো, যে আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালাম, আপনাকে এখন এডিট করে দেই অথবা ডিলিট করে দেই, ব্যাপারটা কি এরকম? রাষ্ট্র তো এভাবে করতে পারে না।